ব্রো, ড্রাইভার সাহেব কোথায় গেলেন? ও, উনি একটু ফ্রেশ হতে গেছে। How long will it take to reach, Mom? শুভ্র, answer your son. এই তো পাপা, it will take 1.5 hours. Still so much time. Papa, what is this? Chorki, Papa. Chorki mean? Chorki means chorki. You want one? Yes. Excuse me, brother. কত করে? 20 টাকা। একটা দেন। Thank you, Papa. Welcome. সরি একটু দেরি হয়ে গেল স্যার। স্যার ধরেন, আপনি চাটা খাইয়ে নেন, চা নিয়ে এসে বাকিটা আমি পরিষ্কার করতেছি, আপনি চা খান তো। ধরেন। তুই একই কথা প্রতিদিন বলিস কেন? তুই জানিস না আমি ছাড়া এই ঘর অন্য কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করুক সেটা আমার পছন্দ না। ছোট মুখে একটা কথা বলি, আপনি কয়দিন বিদেশে গিয়ে ছোট স্যারের কিন্তু ঘুরে আসেন। তাছাড়া নাতিটারও তো আপনি সরাসরি দেখেন না, দেখছেন কোন? হ্যাঁ, বিদেশে গেলে নাতিটারও দেখা হবে, বিদেশ ঘোরা হবে, আপনার মনটাও ভালো হয়ে যাবে। গেলে তো যাওয়াই যায়, কিন্তু নিজের হাতে স্বাধীন করা দেশ ছেড়ে অন্য কোথাও যে শান্তি পায়। ও ভালো কথা স্যার, ছোট সাহেবের সাথে কি যোগাযোগ হয়েছিল? ফোনে কথা কইতে পারছিলেন? না রে, শুক্রকে তো ফোনে পাচ্ছি না, মোবাইল বন্ধ। অন্য কোনো জায়গায় বেড়াতে টেড়াইতে গেছি নাকি? কোথাও গেলে তো আমাকে বলে যেত। শুক্র না বললে বৌমা বল, বৌমার মোবাইলও বন্ধ। বুঝলি মালে, নাতিটার সাথে একবার ভিডিও কলে প্রতিদিন কথা বলে। বলছিলাম ছোট স্যার কি আর দেশে ফিরবে না? ও না ফিরলে আমাকে খবর দিবে তো। হ্যাঁ বলে, আমি যখন ওর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি আমার মনে হয় যে শুভ আমার সাথে। আমি যখন ওর ক্রেস্ট ওর মেডেল পরিষ্কার করি, স্পর্শ করি, শুভ আমার সাথে। বুঝিয়ে দিছিল রে, ছোটবেলায় ক্রিকেট খেলা নিয়ে আমার সাথে কি কাণ্ডটা না করেছে স্যার, আপনার মনে আছে? মনে আছে না? এখন আমার সেই দিনের কথা যদি মনে হয় না, গরমকালে আমার শীত লাগে স্যার। এক ক্রিকেট বল মারলাম আর সেই জন্য পানির মধ্যে আমার বৈকালবেলা পুষ্করির মধ্যে 1 ঘন্টা গলা পানির মধ্যে রাখলাম। এরপরে যখন উঠলাম আমার 9 দিন স্যার জ্বর সর্দি কাশি। মনে আছে স্যার আপনার? ও মনে আছে, দোষটা কিন্তু তোরও ছিল। ওরও ছোট মানুষ, আস্তে বল করেছে, তুই অত জোরে মারতে গেলি কেন? আর মার দিলে তো দিলি একেবারে বলটা গিয়ে পড়লো পুকুরের মতো। হয় স্যার, এখনো মনে হয় স্যার, সেই সময়ের দিনগুলো কি যে আনন্দের ছিল স্যার। মাত্র 3 বছর বয়সে মা হারা ছেলেকে আনন্দে রাখা
জন্য খুবই বসেছি। স্যার, মায়ের আদর যেমন বাপের আদর দিয়ে পোষায় না, তেমনি বাপের আদরও মায়ের আদর দিয়ে পোষায় না। দুইজনেরই সমান আদর লাগে। ছোট সালের কষ্টটা কিন্তু আমি বুঝি স্যার, কারণ আমার তো মা নাই। গাড়ির হর্ন মনে হচ্ছে। দেখ তো কে এলো। আপনার ডাক্তার বন্ধু হইব হয়তো। ওর তো এখন আসার কথা না, ও তো কবিরপুরে গেছে। দেখ কে এলো দেখ। আচ্ছা, আমি দেখতেছি। আরে চাটা রেখেছে। ধরেন চা খানা। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম। Mom, ভালো আছেন? who is he? He takes care of your grandpa. Hello. আমি ভালো আছি। তুমি ভালো আছো দাদু ভাই? বৌমা, দাদু ভাই কি বাংলা বোঝে না? বোঝে মালিক চাচা, অল্প অল্প। ও হ্যাঁ। Mom, this is Grandpa's house. This is your house too. বৌমা, আমি যাই, এই আনন্দের খবরটা স্যারের দিয়ে আসি। চাচা, জি ছোট স্যার। বাবা কোথায়? তোমার ঘরে। রোজ এই সময় স্যার নিজের হাতে তোমার ঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটা একটা করে পরিষ্কার করে। আমি কি পরিষ্কার করব? আমার তো সে ধরতেই দেয় না। তোমরা যেদিন ওই বিদেশ চলে গেছিলা, সেই দিন এই ঘরটা যেইভাবে রাইখা গেছিলা, সব জিনিসগুলো স্যার একটা একটা করে সেইভাবে গুছাই রাখছে। মালিক চাচা, আপনি একটু ড্রাইভারের সাথে একটু হেল্প করে লাগেজগুলো নামানোর ব্যবস্থা করবেন? হয় বৌমা, আমি দেখতেছি। আনতে একটু। শোনো, আমার কেন জানি মনে হচ্ছে বাবাকে না জানিয়ে আসাটা একদম ঠিক হয়নি। কি বলছো? তুমি জানো না বাবা কেন? ইটস সো ইন্ট্রোভার্ট। ভিতরে ভিতরে যতটা উনি ধীর স্থির, বাইরে থেকে যতটা ধীর স্থির, ভিতর থেকে ততটাই চঞ্চল। তুমি জানো কি করতো? আমি যদি বলতাম আমরা আসছি, তাহলে এক রাতও ঘুমাতে পারতো। দেখতে আজকে আসছি, এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে থাকতো ভোরবেলা। ইউ ডোন্ট নো হিম। তুমি কম ইন্ট্রোভার্ট না। আমি প্লিজ। কিন্তু তারপরও এত বছর পরে দেশে আসছি, বাবাকে না জানিয়ে হুট করে এভাবে চলে আসলাম। বাবা আমাকে না বলে বসে, বৌমা তুমি তো আমাকে জানিয়ে আসতে পারতে। ইউ ডোন্ট ওয়ারি, আমি দেখবো ব্যাপারটা। ইজ মাই ড্যাড। আমি বুঝি। হি ইজ মাই ড্যাড টু। ওকে, আইল হ্যান্ডেল ইট। চল। এসেছে রে মালিক। Who is Malik? Are you my grandpa? Yay! I talk to you every day on video calls. বাবা কোথায় দাদু ভাই?
তোমরা আসবে আমাকে জানাবে না? বাবা বাবা, আমি মানা করছি। সারপ্রাইজ! I'm really surprised. সরি বাবা। Don't say sorry. You know, I hate this word. চলো দাদু ভাই, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। Let me introduce you to someone. যাও তোমরা ফ্রেশ হয়ে নাও, হ্যাঁ? এসো দাদু ভাই, এসো। I told you he would mind. বলে আসা উচিত ছিল। Sorry. I'm fresh with you. এসো দাদু ভাই। Your grandma. So cute. আরিফা, শুনছো তোমার নাতি কি বলছে? তোমার নাতি আমাদের বংশ প্রদীপ, সুন্দর ছেলে রাতুল। Where is she? In my heart. I want to meet her. She is no more, but is still alive in my heart. দাদু ভাই, wait. দাদু ভাই, it's for you. পছন্দ হয়েছে? লাইক? Yes. So beautiful. It's for me. Yes. Thank you. ওয়েলকাম। আরিফা, তুমি খুব মিস করলে। বৃষণে কি এত ভাবছো? 8 বছর পরে এলাম, কিন্তু দেখো এখানে কোনো কিছুই বদলায়নি, সব আগের মতোই আছে। মনে হচ্ছে আমি এখান থেকে কখনো কোথাও যাইনি। You're feeling nostalgic. Yes, I am. I'm really feeling nostalgic. Papa, I got a gift. Wow, it's beautiful. Who gave you this? Grandpa. বোমা, বোমা, এই যে এইটা তোমার জন্য। দেখ, আমার দাদু ভাইয়ের জন্মের খবর যেদিন পেয়েছিলাম তারপর দিনে গড়িয়েছিলাম। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে বাবা, থ্যাংক ইউ। আর এটা দাদু ভাইয়ের gift box। বাবা, এখন এসব দেওয়ার কি দরকার ছিল? আমরা আছি তো কিছু। কিছুদিন? হ্যাঁ, আমরা মাত্র 20 দিনের ছুটি পেয়েছি। এখানে 1 সপ্তাহ থাকবো, তারপর এখান থেকে দুবাই যাব। ওই রিমার মামাতো বোনের বিয়ে, সো ওখানে ওর প্যারেন্টসও আসবে। ওর প্যারেন্টসের সাথে তো অনেকদিন দেখা হয়নি, সো দে উইল বি কামিং ফ্রম অস্ট্রেলিয়া। ওখানে 10 দিন থাকবো। ও,
বাবাকে এখনই এসব কথা বলার কি দরকার ছিল? কেন বলতে গেলে বাবাকে এখন এই কথাগুলো? পরে তো বলা যেত। যাও প্লিজ, এখন ফ্রেশ হন। স্যার দুধটা খায় না? আচ্ছা, পরে খাবো না। শোন, ওই দাদুভাই ঘুমিয়েছে? ওই কালকে সকালে যখন বাজারে যাবি, ফেরার পথে বিপিনের লাইব্রেরিতে যাবি। ওই বিপিনকে বলা আছে আমার দাদুভাইয়ের জন্য বই দেবে, মনে করে নিয়ে আসবি। কিন্তু দাদুভাই যেইভাবে ইংরেজিতে টট্টর করে কথা বলে, আমি তো কিছুই বুঝি না। আমি তো তার সাথে আউসমিটাই কথাই বলতে পারলাম না। সেই বিপিনের বই দিয়ে কী করবে আমি তো তাই বুঝি না। বৈকালবেলা কী হয়েছে দেখেন, দাদুভাই দৌড়াইতেছিল, আমার দেখেই গেলো রান। আমি কি করলাম, দৌড়েই রান্না করে গেছি। যাইয়া প্লেটের মধ্যে মুরগির রান নিয়ে আইসা দাদুভাইয়ের পেছনে দৌড়াচ্ছি আর বলতেছি, দাদুভাই মুরগির মাংস রান নিয়ে আইসি। পাত্তাই দেয় না। পরে বৌমা আমার থামাইলো, থামাই কয়, মালিক সাহেব আপনি দৌড়চ্ছেন কেন? আমি দাদুভাই বললো রান। কিন্তু হাইসা দিয়ে বললো যে রান হচ্ছে দৌড়ানো, মুরগির রান্না। কি লজ্জার কথা না? কয়টা দিন যেতে দে, সব বুঝতে পারবে। আমি ওকে বাংলা ভাষা শেখাবো। সে তো ছোট মানুষ, সে কি এই কয়দিনে পারবে স্যার? শোন, দাদু ভাই যতই টট্টর করে ইংরেজিতে কথা বলুক, রক্তে তো বাঙালি। বাবা, আসবো? আসো। মালিক কাকা, তুমি একটু যাও। কিছু বলবে? হ্যাঁ বাবা। বাবা, তুমি এখানে যে একা একা থাকো এভাবে, তোমার বৌমা সেটা চায়। আর তুমি? আমি তো তোমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম বাবা, তোমাকে পেপারস পর্যন্ত পাঠিয়েছি, কিন্তু তুমি বাবা চলো না আমার সাথে, রাতুলে চলো, অনেক খুশি হব। আমিও তো তোমাকে রিকোয়েস্ট করেছিলাম, পড়াশোনা শেষ করেছো, এবার দেশে চলে আসো, তোমার মেধা দেশের জন্য কাজে লাগাও। শুনলে না, নিজের পছন্দ মতো বিয়ে করেছো, আমাকে জানানোর প্রয়োজনটুকু বোধ করো না। তারপরও তোমার সুখের কথা ভেবে মেনে নিলাম। বৌমাকে নিয়ে দেশে আসলে বললাম যে এবার দেশে থাকো, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। শুনলে না, চলে গেল, তাও মেনে নিলাম। আমি বাবা বলে সব কি আমাকেই মেনে নিতে হবে? সন্তানের কোনো দায় নেই? বাবা, আমার তো একটা ভবিষ্যৎ আছে, তাছাড়া রাতুলের একটা ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে হয়। এই বাড়িতে, এ দেশে কি আছে যার জন্য আমি... এই বাড়িতে তোমার মা আছে, তোমার মায়ের স্মৃতি আছে, আমাদের বংশ পরম্পরা আছে, আমাদের মান সম্মান আছে। আর তুমি বলছো যে এই বাড়িতে কি আছে? অনেক ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য না। এই মাটিতে জন্ম, এই মাটিতেই মিশে যেতে চাই। তার মানে তুমি... তোমরা যে আমাকে নিয়ে ভাবো, এটা জেনেই ভালো লাগছে। বাবা, অনেক রাত হয়েছে, জার্নি করে এসেছো, যাও। ঠিক আছে।
বাবা রাজি হয়নি, তাই না? আমি জানতাম বাবা রাজি হবে না। তুমি আবার রাজি হয়ে যাওনি তো? মানে মানে বলছিলাম যে মানে এখানে থেকে যাওয়ার জন্য। আমার অনেক টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো। আচ্ছা মানে মানে দেখো, তোমার জবের যদি একটা ভালো অপরচুনিটি এখানে থাকতো তাহলে তাহলে কি? তাহলে তুমি এখানে সেটেল হয়ে যেতে কোনো আপত্তি থাকতো না, তাই তো? না মানে রাতুল কিভাবে অ্যাডজাস্ট করবে এখানে? ইউ নো। তুমি লাইট অফ করে দেবে প্লিজ, ভেরি টায়ার্ড। Grandpa, what is that? এইটা হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার? হ্যাঁ, শহীদ মিনার হচ্ছে ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিল তাদের স্মৃতিস্তম্ভ। মনুমেন্ট টু দোজ হু গেভ দেয়ার লাইফস ইন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। Give life for the language? ইয়েস, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য, টু মেক বেঙ্গলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। Will you teach me Bengali language? Of course, already ordered book for you. Thank you. Welcome. Come on. আচ্ছা, আপনার বই দিন। ঠিক আছে। বিপিন, আরে শুভ্র, তুমি কেমন আছো? ভালো, কিন্তু তুই আমাকে তুমি করে বলছিস কেন? এত বছর পর দেখা, কানাডায় পড়াশোনা করেছো, সেখানে মস্ত চাকরি করো, তাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর বন্ধু মানুষ। ভালো চাকরি আর বিদেশে থাকি বলে তুই আমাকে তুমি করে বলবি? তোর সাথে দেখা করার জন্য আমি বাজারে এলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বস বস বস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই এসেছিস খবর পেয়েছি। কার কাছ থেকে? স্যার ফোন দিয়েছিল, তোর ছেলের জন্য শিশু শিক্ষা, ধারাপাত, কবিতার বই সকল কিছু অর্ডার করেছে। আর সকালে মালিক চাচা বাজার করে যাওয়ার সময় আমি সবকিছু তার হাতে বুঝিয়ে দিয়েছি। ও আচ্ছা। বিকেলে ভেবেছিলাম তোর সাথে দেখা করার জন্য আর বৌদির সাথে দেখা করার জন্য তোদের বাসায় যাব। ভালোই হয়েছে তুই এসেছিস। তা শুনলাম মাত্র সপ্তাহখানিক বলে থাকবি। হ্যাঁ রে, বেশি দিন ছুটি পাইনি। সে ছাড়, চা খাবি? না না, চা খাবো না। আগে বল, বৌদি কেমন আছে? বউরা ভালোই থাকে, স্বামী যতক্ষণ সক্ষম। ভালোই বলেছিস। আচ্ছা বিপিন, তোর তো মেয়ে বাচ্চা, কি যেন নাম? বিদিতা, ও এখন ক্লাস 9-এ পড়ে। বাবা, কত বড় হয়ে গেছে আসলে। দেখ তো, আমি তো ভুলে গেছি বৌদি আর বিদিতার জন্য
এসবের আবার কি দরকার ছিল? রাখ, সামান্য একটা গিফট, আর কোনো দরকারে তো আনিনি। এনেছি তোকে যে আমি মনে রেখেছি সেটা বোঝানোর জন্য। যাবার আগে অবশ্যই বৌদি আর বাচ্চাকে নিয়ে আমাদের বাসায় বেরিয়ে যাবে, খুব খুশি হব। আমি চেষ্টা করবো রে। আচ্ছা শুভ্র, একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বল না, কি মনে করবো আবার, বল। স্যার রিটায়ার করেছে, বয়স্ক মানুষ, একা থাকে। মালেক চাচারও বয়স হয়েছে, কে কাকে দেখবে বলতো? আমি বলি কি তুই স্যারকে তোর সাথে নিয়ে যা। বিপিন, যে তোর কি মনে হয় আমি বলিনি? অনেক রিকোয়েস্ট করেছি, কে শুনে কার কথা? তুই তো স্যারকে চিনিস, কতটা রিজিড। উনি এই দেশ ছেড়ে কোথাও যাবে না, আমি যাই করি না কেন কোনো লাভ নেই। তুই স্যারের একমাত্র ছেলে, তুই না করলে কে করবে? স্যার সেদিনটা বাবাকে বলছিল, জানেন বীরেন বাবু, অল্প বয়সে সমগ্র দেশের ভিতরে আমি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলাম, শ্রেষ্ঠ প্রিন্সিপালও হয়েছিলাম, কিন্তু অদ্যবধি শ্রেষ্ঠ বাবা হতে পারলাম না। তোদের তো কোনো অভাব নেই, অত্র অঞ্চলের মানুষ তোদের পরিবারকে, বিশেষ করে স্যারকে খুব শ্রদ্ধা করে। তুই স্যারকে তোর সাথে নিয়ে যা। শুভ, তুই কি আমার কথা রাগ করলি? আরে এখানে রাগ করার কি আছে, পোকা। বিপিন, তুই সময় করে বৌদিকে নিয়ে বাসে আসিস। হ্যাঁ, আমি তাহলে চললাম, ভালো থাকিস। আসিস। অ অ অতে অজগর। অতে অজগর অজগর অজগর। দিস ইজ অজগর স্নেক। অজগর ওই আসছে তেড়ে। অজগর ওই আসছে তেড়ে। হ্যাঁ, আমি সাথে একটু হেল্প করবো প্লিজ। রিমা, চাঁদটা দেখেছ? কত বছর পর এত সুন্দর চাঁদ দেখলাম, তাই না? আমার কি ইচ্ছে হচ্ছে জানো? কি? ওই চাঁদটা আর এই বাড়িটা ক্যানাডায় নিয়ে যেতে। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। Who taught you all this? গ্র্যান্ডপা শিখিয়েছে, আরো শিখিয়েছে সরেয়া সরেয়া ক খ 1 2 3। দাদু ভাই কিন্তু এখন অনেক বাংলা জানে। একটু আগে স্যারের সাথে কথা বলতেছিল, বলছে সে আর যাবে না, এই জায়গায় থাকবে। ছোট স্যার, আমি যাই। বাবা, তোমাকে আমি বাবা ডাকবো, মমকে মা, গ্র্যান্ডপাকে দাদু। আচ্ছা ঠিক আছে, দেখো। বৌমা, বৌমা একটু আসো তো। জি বাবা, ডেকেছিলেন? বৌমা, এই যে কয়েকটা শাড়ি এনেছি তোমার জন্য। শাড়ি তো আমি পরি না বাবা, ওখানে কোনো বাঙালি নেই তো, তো শাড়ি ঠিক বেশি একটা পরা হয় না, দেশে আসলেই হয়তো পরি। বাবা, আজকে রাতুলের মুখে বাংলা ছড়া শুনে আমি আর আপনার ছেলে তো টানড। তোমরা কখনো চেষ্টা করোনি, তাই হয়নি।
তা না হলে আমার দাদু ভাই অনেক আগেই বাংলা শিখে যেত। ওই যে বললাম, আমরা যেখানে থাকি সেখানে কোনো বাঙালি কমিউনিটি নেই, বাংলা কথা বলা দরকারই হয় না, এই জন্য শেখানো হয়নি। তোমরা দুজন তো ছিলে। জি। যাও, কালকে ফ্লাইট কখন? ফ্লাইট সন্ধ্যায়, সকাল 11টায় বের হতে হবে। তো ব্যাগ গুছিয়েছো? গোছাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, আমি ওখান থেকে একটা শাড়ি নিই। তোমার ইচ্ছে। আচ্ছা, আমি সবগুলোই নিয়ে যাই, গিফট করে দেব। থ্যাংক ইউ। রোমা, তোমরা যাও, আমি দাদু ভাইকে নিয়ে আসছি। জি বাবা। বাবা প্লিজ নিজের যত্ন নিয়ে। আমি একটু লাগেজগুলো গাড়িতে ওঠানোর ব্যবস্থা করি। আসি। দাদু ভাই, তোমার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করে যাবে না? অফকোর্স, চলো। রাতুল, মালিক চাচা, জি ছোট সাহেব। এটা রাখ। লাগবে না ছোট সাহেব। আমি বলছি তো, বাবার খেয়াল রেখো প্লিজ। তুই কবে আসবো আবার ছোট সাহেব? আসবো। মালিক চাচা একটু দেখবেন বাবা রাতুলকে নিয়ে কেন এখনো আসছে না, আমাদের ফ্লাইটের সময় হয়ে আসছে। ঠিক আছে, হয়তো। সাবধানে যাও। বাবা, আমরা তাহলে আসি, দোয়া করবেন। ভালো থেকো আর সাবধানে যেও। ভালো থেকো বাবা, নিজের খেয়াল রেখো। দাদু, আমি যাব না। আই উইল নট লিভ ইউ। তোমাকে ছাড়া বাবা মার তো অনেক কষ্ট হবে দাদু ভাই। Don't you suffer without my father? দাদু ভাই, your parents will be alone with it.
হ্যাঁ